আফজা রোজার প্রশান্তির আজকের ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট রু আফজা সুজির রস বড়া পিঠা। রু আফজা সুজির রস বড়া পিঠা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে: রু আফজা, ডিম, সুজি, লবণ, এলাচ গুঁড়ো, তরল দুধ, গুঁড়ো দুধ, তেল, বেকিং পাউডার, চিনি। রু আফজা সুজির রসবড়া পিঠা তৈরি করতে প্রথমেই একটি বাটি নিন। এর ভেতরে ডিম ভালো করে ফেটে নিন। পাত্রের ভেতরে পরিমাণ মতো সুজি ঢেলে দিন। এবার সামান্য এলাচ গুঁড়ো দিন, পরিমাণ মতো গুঁড়ো দুধ, সামান্য বেকিং পাউডার দিন। এবার এতে যোগ করুন রু আফজা। এবারে অল্প চিনি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার পরিমাণ মতো তরল দুধ দিন। ভালো করে নেড়ে নরম একটি মিশ্রণ তৈরি করুন। চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর চুলায় একটি পাত্র গরম করে তাতে পরিমাণ মতো তেল নিন। তেল গরম হলে একটি চামচের সাহায্যে তৈরি করা মিশ্রণটি গরম তেলে গোল গোল করে ভেজে নিন। পিঠার এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিন। ভালোভাবে ভেজে নিন। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পিঠা লালচে রং ধারণ করলে নামিয়ে ফেলুন। এবার অন্য একটি পাত্র গরম করে নিন। এতে পরিমাণ মতো তরল দুধ দিন, সাথে কিছু গুঁড়ো দুধ দিন। এবার ভালোভাবে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে এতে রু আফজা দিন, সাথে দিন স্বাদ মতো চিনি। এবার ভালোভাবে মিশিয়ে নিন। ভাজা পিঠা দুধের সাথে ভিজিয়ে দিন। অল্প আঁচে 5 থেকে 10 মিনিট রান্না করুন। এবারে আপনার পছন্দ মতো পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার রু আফজা সুজির রসবড়া পিঠা। সারাদিন রোজা রাখার পর আপনার জন্য রু আফজা সুজির রসবড়া পিঠা হতে পারে একটি স্বাস্থ্যকর উপাদেয় খাবার। ইফতারে সবারই চাই রু আফজারি পরশ, স্বাদে আর গুণগত মানে করে না পোষ। চাই রু আফজারি পরশ, চাই রু আফজারি। 100 বছরের স্বাদ, 100 বছরের আস্থা, শরবত রু আফজার সঙ্গে ইস্পাগুল ফ্রি।